বিগত 15 দিনের পরিসংখ্যান বলছে মহেশখালীর এলএনজি টার্মিনালের কারিগরি জটিলতা কাটিয়ে ওঠার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কিছুটা বেড়েছে। তবে সরবরাহ বাড়লেও মাঠ পর্যায়ে পরিস্থিতিতে এখনো পরিবর্তন হয়নি। বিবিসি ও পেট্রোবাংলার সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে বর্তমানে দৈনিক গ্যাসের মোট চাহিদা প্রায় ৩,৮০০ থেকে ৪,০০০ মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে বর্তমানে সরবরাহ করা হচ্ছে মাত্র ২,৪২০ মিলিয়ন ঘনফুট। গ্যাসের এই সরবরাহ বাড়লেও এখনও দৈনিক ঘাটতির পরিমাণ প্রায় ১,৩৮০ মিলিয়ন ঘনফুট। তবে ছুটির দিন হওয়ায় সিএনজি স্টেশনগুলোতে চালকদের অন্য দিনের মতো মাইলের পর মাইল লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। আমরা আজকে তাড়াতাড়ি আসছি, মোটামুটি ২০-৩০ টাকার পরেই পাইছি। ২৮০ টাকা হলে ভালো, আর মনে হয় ১২০ টাকা ১৫০ টাকা হাইস ৬০-৭০ টাকা এরকম ঢুকে। ঘন্টা পর ঘন্টা সকালে সিরিয়াল দিয়ে এখন আসলাম কয়টা বাজে ২-৩ ঘন্টা পরে, তাও তো ২০০ টাকার গ্যাস দিব। তবে স্বস্তি শুধুই লাইনের দৈর্ঘ্যেই। গ্যাসের চাপের চিত্রটা আগের মতোই রয়েছে বলে জানিয়েছেন চালকরা। আমাদের গ্যাসের চাপটা আগের মতোই আছে, এই সামান্য বৃদ্ধি পায় আবার ওই আগের মতোই হয়ে যায়। ২০ দিন ধরে গ্যাসই লই না আমরা, তেলে চালাইতেছি গাড়ি। একটা ড্রাইভার ৫ ঘন্টা ৬ ঘন্টা লাইন দিয়ে দাঁড়ায় থাকতে হয়, শরীরের এনার্জি নষ্ট হয়ে যায়। সে তো বস একটু কমে আছে, ৪০ আছে, ২০ আছে, ১০০ আছে, বেশা ঠিক বলা যায় না। আজকে ১০০ আছে, কালকে ২০০ হয়েছে। এদিকে আবাসিক এলাকায় লাইনের গ্যাসের চাপ কম থাকায় রান্না করতে বিপাকে পড়ছেন গৃহিণীরা। গ্রাহকরা বলছেন গ্যাসের এই সরবরাহ স্বাভাবিক না হওয়ায় প্রতিনিয়ত তাদের ভোগান্তি বাড়ছে। চলমান সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। শারমিন পুতুল, দেশ টিভি, ঢাকা।